যেরকম আপনার বাড়িতে যদি কাজের লোক থাকে, বাগানে জল দেয়, গাড়ি ধোয়াধুয়ি করে, সে যদি খুব ভালো পোশাক পরে আপনার সামনে আসে, আপনার ভালো লাগবে না? কিন্তু বাপ রে বাপ, চাকরের আবার ঠাঁট বার দেখো। ঠিক সেই রকম আমরা ভগবানের দাস, ভগবানের চাকর। যেরকম চাকর কাজ করে না, একটা ছোট্ট গামছা বা ধুতি পরবে, কাঁধে একটা গামছা থাকে ঘাম মোছার জন্য, ততটুকুই। তাই পূজারীরা ততটুকুই, খালি গায়ে একদম সারা শরীর ধুলাতে দণ্ডবত হবে, সারা শরীর। এটাই হচ্ছে এর মূল ভাব। আপনার ছাতি, শরীর সব দণ্ডের মতো মাটিতে পড়ে যাবে। তাতে যদি আপনার জামা পরা থাকে, ঠাট বার থাকে, আপনি তো ঐশ্বর্যবান। তো এনেও যাই হোক, আপনি জামা পরেই প্রণাম করেন, প্রণাম তো করুন। এই বিধিবিধান মানতে গিয়ে আপনার প্রণামই হবে। ভগবানকে শুধু শরীর না, কায় মন বাক্য, তিনটা জিনিস লাগবে ভগবানকে প্রণাম করতে। একটা তো শরীর, আপনি পুরো কাপড় মানে কি বলে, শরীর জামা কাপড় খুলে প্রণাম করবেন কিনা। তারপরে মন, আমি যাকে প্রণাম করছি, বাক্য, মুখ দিয়ে যে ঠাকুরকে প্রণাম করছি সেই ঠাকুরের প্রণাম মন্ত্র বলতে হবে। তিনটা জিনিস লাগবে।